আজকের ভিডিওটা ঈদের পরে সবাই মিলে পিকনিকের ভিডিও। আসসালামু আলাইকুম, মিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। ঈদের পরে যখন সবাই বেড়াতে এসেছিল তখন এই পিকনিকটা করা হয়েছে। আসলে ঈদের আগে আমরা কোনো পিকনিক করিনি, যেহেতু তেমন কেউই ছিল না। আর ঈদের পরে যখন সবাই বেড়াতে এসেছে তখন আমরা এই পিকনিকের উদ্যোগটা নিই। তো পিকনিকের জন্য আজকে এখানে রান্না করা হচ্ছে মুরগির মাংস, যেহেতু আজকে আমরা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো প্রথমেই মাংসটাকে রান্না করে নিচ্ছি। এই মুহূর্তে মাংসটা কষানো হচ্ছে। খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো মাংস রান্নাটা হয়ে গেছে। আর এদিকে আমরা কিছুটা ডিম রেখেছিলাম, ডিমগুলো আস্ত করে ভেজে নিচ্ছি। তো এদিকে কিছু ডিম ভেজে আগে থেকে রাখা হয়েছে, আর যে বাদ বাকি ডিমগুলো ছিল সেগুলো আমরা ভেজে নিচ্ছি। সব ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো একটা সাইডে রেখে দিয়েছি। এবার এখানে রান্না করা হচ্ছে ভাত, পোলাও চাউলের বিরিয়ানি রান্না করছি। চাউলটাকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। চাউলটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো আগের দিনের মানুষ কিন্তু চাউলটা খুব সুন্দর করে ভাজতো, তো এখন কিন্তু অনেকেই এত সুন্দর করে ভাজার প্রয়োজন মনে করে না। তারপরও আমরা যথেষ্ট পরিমাণ ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে পানি অ্যাড করে দিচ্ছি, ফুটন্ত গরম পানি। পানিটাকে আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম আমরা, ফুটিয়ে আলাদা একটা সাইডে রেখে দিয়েছিলাম। সে ফুটন্ত পানিটা দিয়ে দেওয়া হলো। আর ঠিক ভাতটা যখন এই পর্যায়ে আসবে তখন মাংসটাকে ঢেলে দিচ্ছি। একটু রস থাকা অবস্থাতেই, একটু পানি পানি থাকা অবস্থাতেই মাংসগুলোকে ঢেলে দিলাম। মাংসগুলোকে দিয়ে বেশ সুন্দর করে মাংসটা ভাতের সঙ্গে মিশিয়ে দেব। তো এই পর্যায়ে মাংসটাকে ভাতের সঙ্গে মিক্স করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাংসটাকে ভাতের সাথে মিক্স করে দিচ্ছি। যেহেতু রাতের অন্ধকারে ভিডিওটা করা, তাই অত সুন্দর ক্লিয়ারভাবে আসেনি ভিডিওটা। ভাতটাও হয়ে গেছে। ব্যাস, এই পর্যায়ে একটু ঢাকনা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর উপর থেকে আমরা সেই ভেজে রাখা আস্ত ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এতে দেখতেও অনেকটা সুন্দর লাগবে। ডিমগুলোকে দেওয়া হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ একটু রেখে দেব, চাপা করে রেখে দিতে হবে। তো আমরা প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। পরবর্তীতে চলে এসেছি একদম খাওয়ার পর্বতে। দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমরা ওয়ান টাইম প্লেট এনেছি খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।